নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দুষ্টু রাঁধুনিতে সবাইকে নিমন্ত্রণ জানাই। আজ বানাবো চিকেন পকেটস। আর এই চিকেন পকেটসগুলো বানাতে সময় লাগে কিন্তু খুব অল্প, আর বাচ্চারাও ভীষণ খুশি হয়ে যায়। স্টোর করে রাখা যায় 2-3 দিন ফ্রিজের মধ্যে। প্রথমেই একটা বাটির মধ্যে নুন, চিনি, ইস্ট, একটু জল দিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো, যাতে ইস্টটা খুব ভালোভাবে ফুলে যায়। এরপর নিয়েছি 500 গ্রাম ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম সাদা তেল, আর দিচ্ছি যে ইস্ট আমরা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, সেই ইস্টের জলটা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা যেরকম আমরা রুটি, পরোটা বা লুচি খাই, ঠিক সেরকমভাবেই একটা সফট ডো তৈরি করে 10 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। এরপর আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1/2 লিটার জল, আর দিচ্ছি স্বাদ অনুসারে নুন। দিয়ে আমি বোনলেস চিকেন সেদ্ধ করে নিচ্ছি। এখানে বোনলেস চিকেন বা হাড়যুক্ত চিকেনও চলে, তবে হাড়যুক্ত চিকেন হলে খুব ভালো করে বেছে নিতে হবে, তাই বোনলেস চিকেন হলে কাজটা খুব সহজ হবে। এরপর আমি একটা চামচের সাহায্যে চিকেনটাকে খুব ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ছাড়িয়ে নিলাম। এরপর আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে চিকেনের পুরটাকে রেডি করে নেব। প্রথমেই নিয়েছি জিরে ফোড়নে, তারপরে দিচ্ছি পাতলা পাতলা করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম, দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। 2 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেবো আমি একটু আদা কুচোনো। দিয়ে আমি সমস্তটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি ঝুড়ো ঝুড়ো চিকেনটা। তারপরে দেবো স্বাদ অনুসারে নুন, সামান্য একটু চিনি, দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি টমেটো সস, আর দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য একটু সোয়া সস। এই সমস্ত কিছুকে দিয়ে চিকেনটাকে একদম শুকনো শুকনো ঝুরঝুরে মতো করে নিলাম। এতে খেতে ভীষণ ভালো হয়, খুব টেস্টি হয় এই চিকেনটা। এরপর দিয়ে দেবো আমি চাট মশলা। চাট মশলাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে পুরটাকে ঠান্ডা করার জন্য ছেড়ে দিলাম। এরপর চলে এসেছি আটাটাকে নিয়ে। আটাটা 10 মিনিট পর খুব ফুলে গেছিলো, এবং এটাকে আবারও হাতে করে খুব দলাই মশলাই করে ভালো করে লেচিটাকে তৈরি করে নিতে হবে। এটা থেকে আমি বেশ একটু বড় বড় করে বলস মতো তৈরি করে নিচ্ছি, যাতে একটা থেকে অনেকগুলো এই চিকেন পকেটস হতে পারে। এই একটা লেচি নিয়ে আমি ময়দা দিয়ে একদম পাতলা করে বেলে নেব। যতটা পারবো ততটাই পাতলা করে এটা বেলে নিতে হবে, না বেশি মোটা আর না একদম পাতলা ছিটছিড়ে, তবে মিডিয়াম মতো পাতলা করে বেলে নিতে হবে। এরপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করে লেচি করেও চৌকো চৌকো করেও পকেটস বানাতে পারেন, তবে এইভাবে বানালে একসঙ্গে অনেকগুলো পকেটস তৈরি হবে, তাই আমি বেশ বড় করেই লেচিটাকে তৈরি করে নিয়েছিলাম। এরপর আমি এই একটা থেকে 4টে পকেটস সাইজ কেটে নিলাম। নিয়ে আমি যে চিকেনটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেই চিকেনটা মধ্যিখানে দিয়ে জল দিয়ে আমি মুখটাকে খুব ভালো করে আটকে নিচ্ছি। এখানে কিন্তু জল দিয়েই আটকাতে হবে, তা নইলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই জল দিয়েই খুব ভালো করে আটকে নিয়েছি। এবার একটা সুন্দর ডিজাইন দেওয়ার জন্য কাঁটা চামচ দিয়ে ধারগুলোকে আবারও ভালো করে চেপে চেপে দিচ্ছি। সুন্দরভাবে ডিজাইন তৈরি হয়ে গেল। ঠিক এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর কড়াই খুব ভালো করে তেল গরম করে আর ফ্লেমটাকে আমি লো রেখে দিয়ে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই যে ফুলে ফুলে যাচ্ছে, আপনি আপ থেকেই উল্টে উল্টে যাচ্ছে, এগুলো খুব হালকা হয়। পকেটস চিকেন খেতে কিন্তু বেশ দারুণ হয়। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো হয়। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে